হাজির করামু, আমি রবের কাছে নিয়ে আসব, আমি রবের কাছে আসবা বান্দা, আমি রবের কাছে চলে আসতে হবে বান্দা। এজন্যই তো যখন সমাজের কেউ মৃত্যুবরণ করে আমরা সবাই সুন্দর একটা স্বীকারোক্তি দেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার অর্থটা অনেকে বুঝি না। অর্থ হলো মালিক ওই মানুষটার মতো আমিও আপনার জন্য, আমরা পৃথিবীর সবাই আপনার জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নির্দিষ্ট একটা সময় পরে আমি আর আপনি না, আমরা পৃথিবীর সমস্ত মানুষ একই স্বীকারোক্তি দেই, মালিক আপনার কাছেই ফিরে আসব, আপনার কাছেই চলে আসব মালিক, আপনি রবের কাছেই হাজির হয়ে যাব। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাক, অন্য এক আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। বান্দা আমার নিকট এসেছো নিঃসঙ্গ অবস্থায়, যেমনি ভাবে তোমাকে পৃথিবীতে পাঠাইছিলাম। অর্থাৎ বান্দা শূন্য পকেটে, খালি হাতে, অসহায় কিছু মানুষ মিলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি প্রথমে দুনিয়াতে তোমাকে এভাবেই পাঠাইছিলাম। পৃথিবীতে যখন আসছিলা, লা লাকা সিন্নুন তাকাতা, এই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দাঁত ছিল না যে দাঁত দিয়ে তুমি কাটবা। ওলা আলাকা ইয়াদুন তাকতিস, এই হাত দুটা ছিল কিন্তু এই হাতের কোনো কার্যকারিতা ছিল না। লা আলাকা রিজুলুন তামশি, এই পা দুইটা ছিল কিন্তু চলার কার্যকারিতা ছিল না, চলতে পারতা না, দাঁড়াইতে পারতা না মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইয়া। ওলা আলাকা আইনুন তানজুর, এই চক্ষু দুইটা ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না বান্দা। ওলা আলাকা কলবুন তাতাফাক্কার, বান্দা তোমার এই মস্তিষ্ক ছিল, এই ব্রেন ছিল, এই বিবেক বুদ্ধিটাই ছিল কিন্তু কার্যকারিতা ছিল না এটার। সেই অসহায়ত্ব দূর করে, সেই দুর্বল মুহূর্তগুলো দূর করে, সেই অসম্পূর্ণ সময়গুলো দূর করে আমি রব তোমার প্রতি সহায় হয়েছি, শক্তিশালী তাগড়া নওজোয়ান যুবক বানিয়েছি, শক্তিশালী বানিয়েছি, টাকা পয়সা বাড়িওয়ালা বানিয়েছি। হায় হায় বান্দা, এত কিছুর পরেও আজকে বিদায় লগ্নে শূন্য পকেটে খালি হাতে কেন বান্দা? যখন রবের কাছে দাঁড় হব, আল্লাহর সামনে আমরা চলে যাব, আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আতাইতুকা হাওয়ালতুকা আনআমতু আলাইক। বান্দা তোমাকে সাধ্যমতো অর্থবিত্ত, টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক বানাইছিলাম, তোমাকে দ্বন্দ্বৌলতের মালিক বানিয়েছিলাম। হায় হায়, মাত্র 60 বছরের জীবনের জন্য অনেক মেহনত করেছো বান্দা, অনেক পরিশ্রম করেছো বান্দা, রাতকে রাত জাগরণ করেছো বান্দা, রাত্রির সারা রাত্রি জেগে থেকে নাইট ডিউটি করেছো, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর মেহনত করেছো। আরে যখন দেশের পরিশ্রমে কাজ হয় না, এই দেশের পরিশ্রম কোনোভাবেই তোমার পরিবার মেনটেন করতে পারো না, পরিবার বর্গের জিম্মাদারি পালন করতে পারো না। হায় হায় বান্দা, বিবি বাচ্চা সন্তানাদির ভালোবাসা ত্যাগ করে, মা বাবাকে ক্রস করে, দেশের মানুষের মায়া ভুইলা যায়া, দেশ ভুলে গিয়ে প্রবাসে চলে গেছিলা। ফিকির ছিল 60 বছর, তোমার চিন্তা ছিল মাত্র এই 60 বছরের জীবনে একটুখানি সুখে থাকবা, একটুখানি সুখের দেখা পাবা বান্দা, একটুখানি এই 60 বছরের জীবনটাকে পরিপাটি করবা। আমি রব কিন্তু বলেছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আসমান থেকে তোমাকে চিৎকারের বাণী ছুড়ে দিয়ে বলেছিলাম, ও বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দুঃখ কষ্টের ভিতরে জীবন অতিবাহিত হিসাবে আমি দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়াতে এই দুঃখ কষ্ট, অভাব অনটন, এই ব্যথা বেদনা, উৎকণ্ঠা, অস্থিরতা কম আর বেশি সবার জীবনে লেগে থাকবে। এভাবেই তোমাদের জীবন চলবে, এভাবেই তোমার জীবনটা অতিক্রান্ত হবে। হায় হায়, তুমি তো চরম বোকা, তোমাকে না চালাক বানিয়েছিলাম, তোমাকে না জাতির শ্রেষ্ঠ বানিয়েছিলাম, তোমাকে না সৃষ্টিজীবের সেরা বানিয়েছিলাম, তোমাকে না দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি বানিয়েছিলাম। আরে দুনিয়ার সমস্ত মানুষ থেকেও তোমাদেরকে আলাদা করে এক সার্টিফিকেট দিয়েছিলাম। তুমি কেমনে বান্দা এই পচা গান্দা দুনিয়ার পিছনে পইরা আমি রবকে ভুইলা গেলা? তুমি কেমনে শান্তির পিছনে ছুটলা? তুমি কেমনে সফলতার পিছনে দৌড়াও বান্দা?
তোমাকে না জানিয়েছিলাম এই জমিন সফলতার জমিন না, এই দুনিয়া সুখের দুনিয়া না, এই জমিনে পরিপূর্ণ সুখের দেখা মিলে না, এই জমিনে, এই পৃথিবীতে, এই মাটিতে শান্তির ছোঁয়া পাওয়া যায় না। শান্তির জায়গা তো হবে একটা, সুখের জায়গা হবে একটা, সফলতার জায়গা হবে একটা, কামিয়াবির জায়গা হবে একটা, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। কাজেই বান্দা দুঃখ কষ্টের ভিতরে থাকবা, দেখা মনে করো প্রধানমন্ত্রী তো আয় হাই কি সুখে আছে, কি শান্তিতে আছে, হাইরে জীবনে কত স্বপ্ন আশা, যদি এলাকার মেম্বার হইতে পারতাম, যদি চেয়ারম্যান হইতে পারতাম। আহারে বাপদাদা 14 গোষ্ঠীর জীবনে কোনো চেয়ারম্যান নাই, কোনো মেম্বার নাই, কোনো এমপি নাই, আহা যদি হইতে পারতাম তবে আমার আর কিচ্ছু লাগতো না, আমার সফলতার জন্য এটাই যথেষ্ট ছিল, আমি সফল হয়ে যাইতাম। আরে ভাই হে এই দেশ না, হাজারটা দেশের প্রেসিডেন্ট যে ব্যক্তি, রব বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, ওই ব্যক্তিটাও সুখে নাই ভাই, ওই ব্যক্তিও শান্তিতে নাই, ওই ব্যক্তিও এই দুনিয়ার জীবনের পরিপূর্ণ সফলতা পায় নাই। চেয়ারম্যান হওয়া সফলতা না, মেম্বার হওয়া সফলতা না, এমপি হওয়া সফলতা না, প্রধানমন্ত্রী হওয়া সফলতা না। যদি সফলতা হইতো তো চিরদিন বাইচা থাকতো। যদি এমন হইতো বিষয়টা যে না, মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে, এমপি হইলে আর প্রধানমন্ত্রী হইলে হায়াত বৃদ্ধি পায়, হে হে, নিজের মন স্বাধীন মতো হায়াত লেখা নেওয়া যায়, নিজের ইচ্ছা মতো হায়াত লেখা যায়। আমাদের নবীজিকে তো অবকাশ দেওয়া হয়েছিল। জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে আইসা বলতেছেন, ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন ওয়াহবিব মা শিতা ফা ইল্লাকা মুকারিকুহু। ও নবী, আল্লাহর আসমান থেকে, মালিকের পক্ষ থেকে আপনাকে অবকাশ দেওয়া হয়েছে, যতদিন ইচ্ছা হায়াত আপনি বাড়াইয়া নিতে পারবেন, হায়াত চাইতে পারবেন, কতদিন বাঁচতে চান, কতদিন থাকতে চান, কতদিন হায়াত চান, আপনি ইচ্ছা করলেই বৃদ্ধি করে নিতে পারবেন। তবে মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, দুনিয়া ছেড়ে দিতেই হবে। আপনি যাকে ইচ্ছা ভালোবাসবেন, যাকে ইচ্ছা মহব্বত করবেন, যাকে ইচ্ছা আপনার দিল দিবেন, কলিজা দিবেন, অন্তর দিবেন, কিন্তু এই ভালোবাসা ছিন্ন হয়ে যাবে, এই ভালোবাসা একেবারেই শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবনে এই ভালোবাসাও মুছে যাবে। এজন্যই তো আমাদের পূর্বসূরীরা হায়াত পাইতো 1500 বছর, 2000 বছর, আয় হায় 3000 বছরও হায়াত পাইতো। ওই মানুষগুলো আজকে কই শুয়ে আছে বলেন? ওই মানুষগুলো কে আছে দুনিয়াতে বলেন? চলে গেছে না? ওই মানুষগুলো দুনিয়াকে বিদায় সালাম জানিয়েছে। মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা এসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বলে, ও আল্লাহর নবী মুসা, আমার সন্তানগুলো অল্প বয়সে মারা যায়, মাত্র 300-400 বছর হায়াত পায়, আল্লাহর কাছে দোয়া করেন আমার ছেলেগুলো যেন বেশি দিন হায়াত পায়, এই দুনিয়াতে বেঁচে থাকে। মুসা আলাইহিস সালাম মুচকি হাসি দিয়া বলে, 300-400 বছর হায়াত পায় তোমার ছেলেগুলো, আর বলো অল্প বয়সে মারা যায়, কম বয়সে মারা যায়, দুনিয়া ছেড়ে চলে যায়। হা হা, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, কালের বিবর্তনে এমন এক যুগে মানুষ পা রাখবে, যেই যুগের মানুষগুলো, যেই সময়ের মানুষগুলো, যেই সময়ের মানুষগুলোর গড়ায়ু হবে মাত্র 70 বছর, গড়ায়ু হবে 70 বছর, 60 বছর। মহিলাটা অবাক হয়ে বলতেছিল, ও আল্লাহর নবী মুসা, ওই জামানার মানুষগুলো কি বাড়ি বানাবে, বিল্ডিং বানাবে, বাড়ি বানাবে, বাড়ি ঘর নির্মাণ করবে, থাকার জায়গা ব্যবস্থা করবে আলাদা কোনো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, হায় হায় কি বলো তুমি, এই 60 বছর হায়াত পাওয়ানেওয়ালা মানুষগুলো এমন এক মজবুত কাজ ধরবে, যেই কাজ উনি নিজে সামাল দিতে পারবে না। এই মানুষটাও 20 তলা বিল্ডিং এর কাজ নির্মাণ করে, 30 তলা বিল্ডিং এর কাজ নির্মাণ করে, 2টা প্রাইভেট কার থাকার পরেও আরো 5টা প্রাইভেট কারের পরিকল্পনা করে, 10 বিঘা জমি থাকার পরেও আরো 20 বিঘা জমির পরিচালনা করে, 2 কোটি টাকা ব্যাংকে আছে, আরো 3 কোটি টাকার স্বপ্ন দেখে। মোট কথা দুনিয়ার জীবনে যত আছে তার চেয়েও বেশি সে আশা করে বেড়ায়, তার চেয়েও বেশি সে কামনা করে। ওই মহিলা বলতেছিল, আল্লাহ, আমি রবের নামের শপথ করে বলি, আমি যদি ওই যুগে জন্মগ্রহণ করতাম, আমি যদি ওই জামানায় জন্মগ্রহণ করতাম, রব যদি আমাকে ওই জামানায় পাঠাইতেন, তবে আমি আমার এই মাত্র 60-70 বছরের হায়াত একটা সেজদার ভিতরে কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। হায় হায় কি বলে, এই 60-70 বছরের হায়াত একটা সেজদার ভিতরে শেষ করে দিত উনি। তো ওনার হায়াত কতদিন ছিল বুঝেন?
ওনার হায়াত কি পরিমাণ ছিল। কাজেই মুহতারাম হাজিরিন, 1500 বছর হায়াত পাইলেও ফুরিয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়, এই হায়াতেরও সমাপ্তি ঘটে যায়। এই দুনিয়ায় চিরদিন কেউ থাকে না, থাকার সুযোগ দেওয়া হয় নাই। ওই যে শুরুতে ছিলাম, আসমানওয়ালা রব বলেন আতাইতুকা হাওয়ালতুকা আনআমতু আলাইক, বান্দা বাড়ি গাড়ি অর্থ করি টাকা পয়সার মালিক বানাইছিলাম, শুধুই 60 বছরের জন্য পাগল পারা হয়ে ছুটেছিলা, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে ছুটেছিলা বান্দা, একেবারেই পেরেশান হয়ে গেছিলা বান্দা। তবে বান্দা লাগামহীন এক জিন্দেগি, পরকালীন জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ খুঁজে পাওয়া যায় না, যেই জিন্দেগির শেষকৃত্য খুঁজে পাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না, যেই জিন্দেগির কোনো হিসাব নিকাশ করা যায় না, যেই জীবনের কোনো হিসাব ক্যালকুলেটরে ধরে না, যেই জীবনের হিসাব দুনিয়ার কোনো মানুষ করতে পারে না, যেই লাগামহীন জিন্দেগির কোনোই হিসাব নাই, কোনোই শেষ